আমরা জানব সংখ্যার পরিচয়। সংখ্যা কি বা কাকে বলে? যে প্রতীকের সাহায্যে কোনো কিছুর পরিমাণকে প্রকাশ করা হয় তাকে সংখ্যা বলে। সংখ্যা মোট দুই প্রকার হয়। বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যা ইংরেজি বর্ণের আর দিয়ে প্রকাশ করা হয়, কারণ বাস্তব সংখ্যাকে ইংরেজিতে রিয়েল নাম্বার বলা হয়। সেই রিয়েল নাম্বারেরই প্রথম বর্ণ আর, তাই বাস্তব সংখ্যাকে আর দিয়ে প্রকাশ করা হয়। কাল্পনিক সংখ্যাকে আই দিয়ে প্রকাশ করা হয়, কারণ কাল্পনিকের ইংরেজি হচ্ছে ইমাজিন। সেই ইমাজিনের প্রথম বর্ণ আই, তাই কাল্পনিককে আই দিয়ে প্রকাশ করা হয়। সাধারণত আমরা যত রকমের সংখ্যা দেখতে পাই, 0, -1, -2, 1, 3, 5, 2.5, 3/2, 1/5/2, 3.2, পৌনঃপুনিক, যত রকমের সংখ্যা দেখতে পাই সকল সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হয়। আর কাল্পনিক সংখ্যা হচ্ছে রুটের ভিতরে যদি মাইনাস আসে, অর্থাৎ √(-1), এই সংখ্যাটাকেই শুধু কাল্পনিক সংখ্যা বলা হয়, যাকে সংক্ষিপ্তভাবে আই দিয়ে প্রকাশ করা হয়। আই মানে বুঝে নিতে হবে রুটের ভিতরে -1, এই সংখ্যাকে কাল্পনিক সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে মূলত ইংরেজি ভাষার ইংরেজি বর্ণের কিউ ডট দিয়ে লেখা হয়। সাধারণত যে সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যাবে p/q, সাধারণত যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লিখতে পারবো সেই সংখ্যাগুলোকেই মূলদ সংখ্যা বলা হয়। যেমন 3/2কে p/q আকারে লেখা যাবে, অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যায়, তাই এই সংখ্যাটা মূলদ সংখ্যা। যেমন 2 সংখ্যাটি মূলদ সংখ্যা, কারণ মনে মনে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে 1 যদি ধরে নিই তাহলে লব হচ্ছে 2, 1 হচ্ছে হর, তাই এই সংখ্যাটাও মূলদ সংখ্যা। আবার 2.5 এগুলোও মূলদ সংখ্যা। 2.5 পৌনঃপুনিক এগুলো মূলদ সংখ্যা। সকল সংখ্যাই মূলদ সংখ্যা, শুধুমাত্র যে সংখ্যাগুলোতে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসংখ্য থাকে, সেগুলো হবে অমূলদ সংখ্যা। এই সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না। মূলদ সংখ্যা আবার দুই প্রকার হয়ে থাকে। এই মূলদ সংখ্যা আবার দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে ইংরেজি বর্ণের জেড দ্বারা প্রকাশ করা হয়। 0 সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ হচ্ছে 2.5, 3/2, 2/5/3, এই সংখ্যাগুলোকে বলা হবে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আবার ধনাত্মক, 0, ঋণাত্মকে ভাগ করা হয়। ধনাত্মক সংখ্যা 1, 2, 3, 4, 5 এরকম অসংখ্য হতে পারে। এই ধনাত্মক সংখ্যাকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা -1, -2, -3 এরকম অসংখ্য যত ঋণাত্মক সংখ্যা আছে, অর্থাৎ সংখ্যার সামনে মাইনাস থাকলে সেগুলো সবই ঋণাত্মক সংখ্যা হবে। ভগ্নাংশ সংখ্যা আবার দুই প্রকার। একটা হচ্ছে
দশমিক ভগ্নাংশ, আর এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কি? যে সংখ্যাগুলোতে দশমিক বিন্দু থাকবে সেগুলোকেই দশমিক ভগ্নাংশ বলে, আর যে সংখ্যাগুলোতে লব হর আকারে থাকে সেগুলোকে বলা হবে সাধারণ ভগ্নাংশ। আচ্ছা, এইবার আসি ধনাত্মক সংখ্যার প্রকারভেদ। ধনাত্মক সংখ্যা আবার দশমিক এবং সাধারণ ভগ্নাংশেরও প্রকারভেদ রয়েছে। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। প্রকৃত হচ্ছে যার লব বড়, লব ছোট এবং হর বড়। যার লব ছোট হর বড় সেই ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ, আর যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হবে অপ্রকৃত। আর মিশ্র হচ্ছে 2/3/5। এই ধরনের ভগ্নাংশকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তবে মিশ্র ভগ্নাংশ এক প্রকারের অপ্রকৃত ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের শ্রেণীবিভাগ করি। অমূলদ সংখ্যা বলা হয়ে থাকে। এই হলো সংখ্যার পরিচয়।